কে বলা ছিল log 2 base 4 plus log 2 base 8 minus log 4 base 16 equals কত? তো এটা করলে পাবো হচ্ছে log 2 base 2 square plus log 2 base 2 cube minus log 4 base 4 square. এটাকে লিখে যায় 2 log 2 base 2 plus 3 log 2 base 2 minus 2 log 4 base 4. এটুকের মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। তাহলে আমাদের আসছে হচ্ছে 2 plus 3 minus 2। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 3, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 3। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 32 তে বলা আছে 5 to the power x plus 1 minus 2 into 5 to the power x minus 3 equals 0. What is the value of x? তো এটা করলে পাবো হচ্ছে 5 to the power x into 5 to the power 1 minus 2 into 5 to the power x equals 3 টা এই পাশে নিয়ে গেলে 3 হবে। এটা হচ্ছে 5টা 5 to the power x আর এখানে 2টা 5 to the power x, বিয়োগফল আসবে হচ্ছে 3টা 5 to the power x equals 3। 3 3 কাটা, তাহলে আসবে 5 to the power x equals 1। এটাকে লিখে যাবে হচ্ছে 5 to the power 0, অতএব x equals হবে হচ্ছে 0। যেহেতু বেস বেস সমান, পাওয়ার পাওয়ার সমান হবে, x equals 0। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 33 তে বলা আছে given a equals 2i minus 3j plus 4k, এগুলো সব ভেক্টর, আর b equals I vector plus 2j vector minus k vector. What is the value of the dot product a dot b? a dot b এর প্রোডাক্ট কত হবে? তো a ভেক্টর আর b ভেক্টরের ডট প্রোডাক্ট যদি আমরা চিন্তা করি বা হিসাব করি, তাহলে আসবে হচ্ছে এটা চলক আর চলক গুণ করবেন, 2 দুগুণে 2 একে আসবে হচ্ছে 2, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে আসবে হচ্ছে 6, প্লাস মাইনাসে মাইনাস, 4 একে আসবে হচ্ছে 4। তাহলে এটা করলে আসবে হচ্ছে -8। এই -8 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 34 এ বলা আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হ্যাজ হাইপোটেনাস অফ লেংথ অফ 10 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ ইটস অ্যাকুয়েট অ্যাঙ্গেলস মেজার্স 30 ডিগ্রি। হোয়াট আর দ্য লেংথস অফ দ্য আদার টু সাইডস? অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আছে যেটার অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার এবং একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। অপর দুই বাহু কত? তো একটা 30 ডিগ্রি হলে এবং সমকোণী ত্রিভুজ হলে 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে x, এটা হবে হচ্ছে √3x আর এটা হবে হচ্ছে 2x এর সমান। এখানে 2x equals 10 দেওয়া আছে, তাহলে x equals আসবে হচ্ছে 5, তাহলে এটা আসবে হচ্ছে 5, এটা আসবে হচ্ছে 5√3, অর্থাৎ অপর দুইটা বাহু হবে হচ্ছে 5 এবং 5√3 সেন্টিমিটার। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 35 এ বলা আছে the perimeter of a rectangle is 24 inches and its length is 3 times its width. What are the length and the width of the rectangle? অর্থাৎ বলা হচ্ছে লেংথ বলা আছে উইডথের 3 টাইমস, তাহলে উইডথ যদি x হয় লেংথ হবে হচ্ছে 3x, তাহলে পেরিমিটার হবে হচ্ছে 2 into 3x plus x। এটা সমান সমান আসবে হচ্ছে আমাদের 24 ইঞ্চ, যেহেতু পেরিমিটার বলা আছে। বা এখান থেকে 4x ইকুয়ালস আসবে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 12, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 3। x যদি 3 হয় তাহলে বাহুগুলি একটা হবে হচ্ছে 3x, তাহলে 3 into 3 ইকুয়ালস আসবে হচ্ছে 9, আর এটা হবে x, এটা আসবে হচ্ছে 3, তাহলে বাহুগুলো হবে হচ্ছে একটা 9 একটা 3। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 36 এ বলা আছে a circle has a radius of 30 cm, determine the length of the arc subtended by an angle of 60 degree at the center of the circle। অর্থাৎ বলা হচ্ছে যে একটা বৃত্তের রেডিয়াস যেটা বলা আছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 30 সেন্টিমিটার এবং কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি দ্বারা যে বৃত্তচাপ গঠন করে সেই চাপের দৈর্ঘ্য কত? তো এটার সূত্র হচ্ছে θ/360 ডিগ্রি ইনটু আসবে হচ্ছে 2 পাই r। তাহলে থিটা হচ্ছে এখানে 60 আর এটা আসবে হচ্ছে 360 ইনটু 2 পাই, আর এর মান হচ্ছে এখানে 30। তাহলে এটা কাটা, এটা কাটলে হচ্ছে 6, এটা কাটলে আসে হচ্ছে 2, ইকুয়ালস আসবে হচ্ছে 10 পাই। 10 পাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 37 এ বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ k if the distance between k3 and 23 is 5। অর্থাৎ k3 এবং 23 এর ডিসটেন্স যদি 5 হয়, জিজ্ঞাসা করা হয়েছে k এর ভ্যালু কত। তো ডিসটেন্সের সূত্র যদি বের করি তাহলে আসবে হচ্ছে k - 2 হোল স্কয়ার প্লাস 3 - 3 হোল স্কয়ার
হোল রুট, এটা সমান সমান হবে হচ্ছে 5, বা কে মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এটা আসবে হচ্ছে 0 হোল রুট ইকুয়ালস আসবে হচ্ছে 5, বা কে মাইনাস 2 হোল স্কোয়ার হোল রুট ইকুয়ালস 5, বা কে মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 5, বা কে ইকুয়ালস আসবে হচ্ছে 7। এই 7 হবে হচ্ছে কে এর ভ্যালু, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 38 এ বলা আছে হোয়াট ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ y ইকুয়ালস x স্কোয়ার ফ্রম x ইকুয়ালস 0 টু x ইকুয়ালস 1, অর্থাৎ x এর মান 0 থেকে 1 যদি লিমিট হয় তাহলে এটার এরিয়া কত হবে। তাহলে এরিয়া করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন হবে হচ্ছে y dx। তো আপার লিমিট হচ্ছে এখানে 1, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে এখানে আসবে হচ্ছে 1 0, y এর ইকুয়ালস হচ্ছে x স্কয়ার dx, এটা বসাবো, এটা করলে আসবে হচ্ছে x কিউব বাই 3 1 0। তো এখানে যদি আমরা মান বসাই তাহলে আসবে হচ্ছে 1 কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3 ইকুয়ালস আসবে হচ্ছে 1 বাই 3, 1 বাই 3 হবে হচ্ছে এরিয়া, এইটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 39 বলা আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং সাম অ্যাজ 7 when 2 dice are thrown, অর্থাৎ দুইটা ছক্কার মারার পরে তাদের উত্তরের যোগফল 7 আসার সম্ভাবনা কত। তো দুইটা ছক্কা মারলে টোটাল রেজাল্ট পাওয়া যায় হচ্ছে 36টা, তার মধ্যে যেসব রেজাল্টে আপনার যোগ করলে 7 আসে সেটা হচ্ছে 6 1, তারপরে হচ্ছে 5 2, তারপরে 4 3, তারপরে হচ্ছে 3 4, তারপরে আসে হচ্ছে 2 5, তারপরে আসবে হচ্ছে 1 6। তাহলে এই 6টা রেজাল্ট, তাহলে এই 6 আর টোটাল হচ্ছে 36, কাটাকাটি করলে আসবে হচ্ছে 1/6, এই 1/6 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 40 বলা আছে হাউ মেনি ওয়েজ ক্যান এ কমিটি অফ 4 পিপল বি চুজেন আউট অফ 8 পিপল, অর্থাৎ 8 জন থেকে 4 জন নিয়ে কতভাবে কমিটি গঠন করা যায়। এটা হচ্ছে 8 কম্বিনেশন 4, 8 কম্বিনেশন 4 হচ্ছে 70 সমান, তাহলে 70 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।